আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঈদগাতে কত আনন্দ করছে ঈদ উপলক্ষে ছেলেপেলে। প্রতিবারই আমরা এরকম আনন্দ উৎসব উদযাপন করি ঈদের অনেক আগে থেকেই। আগামীকালকে ঈদ, আর আমরা ঈদগায় এসে এভাবে আনন্দ করব না, ঘুরবো না, এটা কি আসলে হয়? আসলে ঈদ আসলে বয়সটা কেমন জানি ছোট হয়ে যায়। আমরা বড় হয়ে গিয়েছি, এরপরেও ছোট বাচ্চারা যেভাবে আনন্দ করে, যেগুলো করে সেগুলো আমাদেরও করতে মন চায়। এই জায়গাতে আমরা ছোটই থাকতে চাই। কে কে তোমরা ঈদের আনন্দ এইভাবে উপভোগ করছো ঈদগাতে বা বিভিন্ন চায়ের দোকানে বা পাড়া মহল্লায়? তোমরা কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমাদের ঈদগাটা সাজানো হয়েছে। চারিদিকে ছেলেরা বাজি ফোটাচ্ছে। আমি তো মাঝে মাঝে ভয় পাচ্ছি, কিন্তু এত ছোট ছোট ছেলে পেলে কী পরিমাণ সাহস তাদের, তারা কিন্তু ভয় পাচ্ছে না। কত আনন্দ করছে তারা। আমাদের ঈদগাটা আসলে অনেক সুন্দর। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমাদের ঈদগার এটা মিম্বার, এখান থেকেই নামাজ পড়াবে ইমাম। এটা অনেক বেশি সুন্দর, আমার কাছে এটা সব থেকে বেশি কিউট লাগে। ছোট ছোট বাচ্চারা এসেছে, তারা এখান থেকে ছবি তুলছে। কালকে ঈদ আর আজকে এখানে আসবে না, ছবি তুলবে না, এরকমটা আসলে হয় না। দলে দলে ছেলে মেয়ে পাড়া মহল্লার যত মানুষ আছে সবাই চলে এসেছে এখানে। এই যে একটা ছেলে, সে বাজি ফোটাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। অনেক সুন্দর এটা। এটা আসলে এভাবে ঘুরবে, শুধু এটা উপরে উঠবে না। এইভাবেই আমরা ঈদ উদযাপন করি, ঈদের আনন্দ উপভোগ করি সবাই মিলে দলে দলে। আমার মনে হয় গ্রামের মানুষ যেভাবে ঈদ উদযাপন করে, যে পরিমাণ আনন্দ করে, শহরের মানুষ হয়তো এভাবে আনন্দ উদযাপন করতে পারে না, এত আনন্দ তারা করতে পারে না। তোমাদের কি মনে হয়? তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের প্রত্যেকের ঈদগার ছবি দিতে ভুলবে না। আমি তোমাদের যারা ভিডিও দেখছো, তোমাদের সবার যে ঈদগায় নামাজ আদায় করো বা তোমাদের এলাকাতে মহল্লাতে যে ঈদগাহ আছে, সেই ঈদগার ছবি বা ভিডিও আমাকে দাও, আমিও দেখব এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব। আমাদের ঈদগাহ তো আমি তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরাও শেয়ার করো। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা ঈদ মোবারক বলবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলবো। একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিব, কেমন আছে জিজ্ঞাসা করব। ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা খুশি করার জন্য কিছু হাদিয়া তোহফা দিব। এটাই আমাদের প্রকৃত ঈদের আনন্দ। সবাই মিলেমিশে আমরা আগামীকাল ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।